7 বছর হলো পলা নিরুদ্দেশ। পলা আমার স্ত্রী। ও আমাকে ভীষণ ভালোবাসতো, যাকে বলে চোখে হারানো। আমাদের মধ্যে কোনো মনোমালিন্য ছিল না। ও আমার সাথে কখনো কোনো খারাপ ব্যবহারও করেনি। কেন জানি না কী যে হলো, আমি পলাকে খুব সন্দেহ করতাম। এখন আমি ভীষণ একরকমের একা। রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়। রাতে শুয়ে পড়ার পর কিছুতেই ঘুম আসে না, চোখের জলে বালিশ ভিজে যায়। আজকাল ঘুমের ওষুধটাও আমার সাথে বেইমানি করে। একদিন রাতে স্বপ্নে দেখলাম পলা এসেছে। পলা আমাকে ধমক দিয়ে বলল, চেহারার একই দশা করেছ। এভাবে চললে আর কতদিন বাঁচবে? হঠাৎ ঘুমটা ভেঙে গিয়ে দেখলাম ও আসেনি। চারিদিকে শুধুই অন্ধকার। নাইট ল্যাম্পটা জ্বললে আজকাল আর ভালো লাগে না। মন শুধু পলাকেই খোঁজে। পলার সাথে আমার দেখাশোনা করেই বিয়ে। আমাদের 3 বছরের বিবাহিত জীবন ছিল। খুব হাসি খুশি থাকতাম। বাড়িতে আমি আর পলা থাকি। চাকরি পাওয়ার পর থেকেই শহরে থাকি। শহরে আমার 2 কামরার একটি ফ্ল্যাট। আমি আইটি সেক্টরে আছি। একদিন অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছি। পলা দরজা খুলতেই ঘরে ঢুকি। ঘরে ঢুকতেই সিগারেটের ধোঁয়ার গন্ধ নাকে আসে। ওকে জিজ্ঞাসা করি, ঘরে সিগারেটের গন্ধ কেন? পলা হেসে বলে, সিগারেটের গন্ধ? কি যে বলো না তুমি। কেউ এসেছিল? কে আবার আসবে? সিগারেটের গন্ধ তো কোনোদিন ঘর থেকে পাইনি, তাই জিজ্ঞাসা করলাম। পলাকে আমি খুব বিশ্বাস করতাম, কোনো সন্দেহ করিনি। তবুও মনের মধ্যে একটা খটকা তৈরি হলো। ওই ঘটনার পর থেকে পলা যেন কেমন একটু পরিবর্তন হয়ে গেল। আদৌ হয়েছিল কি না জানি না, সবটাই হয়তো আমার মনে হতো ও যেন কিছু লুকিয়ে যাচ্ছে। ওকে জিজ্ঞাসা করলেই বলতো, কি আর লুকাবো? আজকাল তুমি একটু আমাকে নিয়ে বেশিই ভাবছো। একদিন দুপুরে অফিস থেকে পলাকে কল করলাম। কল করতে গিয়ে দেখি ওর ফোন ওয়েটিং। পরে ওকে জিজ্ঞাসা করতে ও বলল, এক বান্ধবী কল করেছিল। স্বাভাবিক ব্যাপার, কোনো বান্ধবী কল করতেই পারে। কেন জানি না এরপর থেকে পলার প্রতি সন্দেহটা আরও একটু বেড়ে গেল। অফিস থেকে ফিরতে দেরি হলে পলা কল করে জিজ্ঞাসা করতো, কত দেরি হবে ফিরতে? তারপর থেকে দেরিতে ফিরলেও পলার কল করে জিজ্ঞাসা করতো না। কিন্তু বাড়িতে এসে পলাকে দেখতাম একদম স্বাভাবিক। যদি বলতাম আজ ফিরতে দেরি হলো অথচ কল করলে না কেন, বলতো, জানি তো অফিসের কাজে ফেসে আছো, তাই আর কল করিনি। মনে হতো পলা কিছু লুকিয়ে যাচ্ছে। ভাবলাম জানতেই হবে, তাই সন্দেহটা আরও একটু বাড়ল। একদিন ছুটির দিনে আমি বাড়িতে, টিভি চলছে। পলাকে বললাম, কফি খাবো, তুমি কফি করে নিয়ে এসো। ও কফি বানাতে গেল। কিছুক্ষণ পর পলার মোবাইলে রিং হতেই দেখি একটি ছেলের নাম ভেসে উঠল। ছেলেটির নাম সৌরভ। কলটা রিসিভ করতে গিয়েও করলাম না। পলা কফি নিয়ে আসতেই জিজ্ঞাসা করলাম, তোমাকে কল করেছিল সৌরভ, তা সৌরভটা কে? ও বলল, সৌরভ কল করেছিল? ও মা, তাই? সৌরভ আসলে আমার ছোটবেলার বন্ধু। জানো, খুব ভালো বন্ধু ছিল এক সময়, ভীষণ ভালো ছেলেও। কই, ওর কথা তো আগে শুনিনি। আসলে ও বাইরে থাকে, কলকাতায় আসে 2-1 দিনের মধ্যে। এতদিন পর কিভাবে যোগাযোগ হলো? ফেসবুকে। ওই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। এত ভালো লেগেছে ওকে খুঁজে পেয়ে। সন্দেহটা আরও দ্বিগুণ বেড়ে গেল। সৌরভের কথায় ওর এত আগ্রহ দেখে বুঝতে বাকি রইল না ও ফেসবুকে সারাক্ষণ কেন অন থাকে। সৌরভের কথাটা শোনার পর থেকে মুডটাই অফ হয়ে গেছিল সেদিন। পলা তখন আমার দিকে তাকিয়ে বলেছিল, কি হলো, শরীর খারাপ নাকি? আমি বলেছিলাম, না কিছু না। এরপর থেকেই পলার প্রতি খারাপ ব্যবহার করতে শুরু করলাম। ওর কোনো কথা আমার ভালো লাগতো না, এমনকি রান্না করলেও ঠিক পছন্দ হতো না। যেদিন থেকে সৌরভের কথা শুনেছিলাম সেদিন থেকেই পলাকে আর ভালো চোখে দেখতাম না। সম্পর্কটা খারাপ হতে লাগলো। যতটা সময় ওর সাথে থাকতাম, ও ভালো কিছু বললেও আমি খুঁত বের করে ঝগড়া করতাম। একদিন অফিস থেকে ফিরে এসে দেখি পলা খুব সুন্দর করে সেজেছে। লাল রঙের একটা দামি সিল্ক, তার পরনে খোপাতে গোলাপ লাগানো। পলার এই সাজ দেখে আমি রেগে বললাম, সন্ধ্যাবেলা এমন সাজগোজের বাহার কেন? নাগর আসছে নাকি দেখা করতে? কথাটা শুনে পলা বলেছিল, এটা তুমি বলতে পারলে? আমি তো ভাবতেই পারছি না। সেই প্রথম পলাকে খুব কাঁদতে দেখেছিলাম। নাটক বন্ধ করো, তোমার মতো একজন চরিত্রহীন মহিলাকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। সেদিন রাতে পলা না খেয়ে ঘুমিয়েছিল। আমি ওকে খাওয়ার জন্য জোর করিনি। তারপর থেকে পলাকে আমি খুব নজরে নজরে রাখতাম, খুব সন্দেহ করতাম। ভাবতাম আমি অফিসে গেলে হয়তো সে কাউকে বাসায় নিয়ে আসবে, নিশ্চয়ই সৌরভ আসবে। একটা অবৈধ সম্পর্ক পলা আমার থেকে লুকিয়ে রেখেছে। ফেসবুকের পাসওয়ার্ড জানতাম না বললে সে বলতো, আমার তো একটু ব্যক্তিগত বলে কিছু থাকতে পারে। ওর এমন কথা শুনে বলেছিলাম, লজ্জা করে না? স্বামী থাকতেও পরক্রিয়া করে বেড়াচ্ছ। পলা কিছু উত্তর দিতে পারেনি। ওর চুপ করে থাকা দেখে বলেছিলাম,
উত্তর দেবে কি করে? নিজের নোংরামো নিজের মুখে বলতে তো লজ্জা করবে। তাই ভাবলাম পলাকে আবার হাতে নাতেই ধরবো। আমি ওর মোবাইলের রেকর্ডিং অপশান অন করে রাখলাম, ওদের দুজনের কি কথাবার্তা হতো শুনবো বলে। কয়েকদিন পর পলার পরকীয়া টের পেলাম। কথোপকথনটা ছিল ঠিক এই রকম। সৌরভ কল করেই বলল, সামনে শুক্রবার অন্তত একবার দেখা কর পলা। ঠিক আছে, কখন বল? তোর সুবিধা মতো সময় বল, আমি ফ্রি আছি। তাহলে আমার বর অফিসে বেরিয়ে গেলে তারপরে ওই 12টার দিকে কলেজ স্কোয়ারে। রেকর্ডিংয়ে এমন কথোপকথন শুনে নিজের মাথা ঠিক রাখতে পারলাম না। ঠিক করলাম পলাকে ধরে উপযুক্ত শাস্তি দেব। আমি ওই দিন অফিসে না গিয়ে কলেজ স্কোয়ারে চলে গেলাম। দেখলাম পলা আর সৌরভ একটা জায়গায় গল্প করছে পাশাপাশি বসে। কি একটা প্যাকেটে পলার হাতে সৌরভ ধরিয়ে দিল। পলা প্যাকেটটা পেয়ে খুব খুশি হলো এবং দূর থেকে দেখছি সে কি উচ্ছ্বাস ওর। কিছুক্ষণ পর দেখলাম পলা সৌরভের হাতটা শক্ত করে ধরে তাকে গাড়িতে উঠিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে আমি রাগে রিরি করতে থাকলাম এবং পলার সামনে এলাম। আমাকে দেখেও হকচকিয়ে গিয়েছিল তখন। পলা কিছু বলতে যাবে, আমি তার আগেই বললাম, ছি পলা, এতটা নিচে নেমেছ? একটা বাইরের ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছ? এতটা নোংরা তুমি? আমি তোমাকে ঘৃণা করি পলা। কী সব বলছো? তোমার মুখে আটকালো না সব বলতে? নিজের চোখে যা দেখলাম তাই তো বিশ্বাস করবই। তারপর বেশ কিছুদিন ও ওর মতো আছে, আমি আমার মতো আছি। তো হঠাৎ একদিন দেখি পলা আর ঘরে নেই। তারপর ছুটে এদিক ওদিক খোঁজাখুঁজি করতেই দেখি বিছানার ওপর সৌরভের দেওয়া সেই প্যাকেটটা এবং মোবাইলটা পড়ে রয়েছে। তো তাড়াহুড়ো করে আমি প্যাকেটটা খুলি এবং খুলে দেখি একটা শাড়ি রয়েছে, শাড়ির মধ্যে একটা ভাঁজ করা চিঠি। চিঠিটা পড়তে শুরু করি। পলা, আজ বন্ধুত্ব দিবস। এমন দিনে বন্ধুর সাথে দেখা না করলে হয়? কিছু না দিলে জীবনের খাতাটাই শূন্য থেকে যায়। ভাবিনি তোর সাথে আবার দেখা হবে, ফেসবুকে খুঁজে পাবো, এটাও ভাবিনি। কলকাতায় আবার যে কবে আসবো তাও জানি না। তুই তো জানিস অ্যাক্সিডেন্টে আমার ডান পাটা বাদ দিতে হয়েছিল। এই গরিব বন্ধুটার বড় কিছু দেওয়ার ক্ষমতা নেই, তবে আমার দেওয়ার শাড়িটা তুই পরিস। এই শাড়িটা আমার নিজে তৈরি করা কাজ। আর তোর সেদিন ফোনে বলেছিলি তোর বরের নীল রং খুব পছন্দ, তাই তোর বরের পছন্দের অনুযায়ী দিলাম। আর জানিস তো, ভালো বর পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। তুই যেভাবে তোর বরের প্রশংসা করিস, তোর মতো ভাগ্যবতী খুব কম জনই আছে। আবার যদি কখনো কলকাতায় আসি, কথা দিলাম তোর বরের সাথে দেখা করবই। আর হ্যাঁ, শাড়িটা পরে বরের সাথে একটা ছবি তুলে অন্তত ফেসবুকে দিস। চিঠিটা পড়ে আমি স্তম্ভিত হয়ে যাই। সৌরভ তার মানে সত্যিই পলার ভালো বন্ধু। বিছানায় পড়ে থাকা পলার ফোনটা হাতে নিই এবং দেখি ফেসবুকটা লগ আউট করা নেই। মেসেঞ্জার অন করে সৌরভের সাথে কথাকথন হয়েছিল সেগুলো পড়তে থাকি এবং মেসেজ দেখে বুঝতে পারি এটা বন্ধুত্ব ছাড়া আর কিছুই নয়। এবং পলা লিখেছে, জানিস সৌরভ, আজ আমাদের বিবাহবার্ষিকী। বরকে সারপ্রাইজ দেবো বলে খুব সুন্দর করে সেজেছি, খোপাতে গোলাপ দিয়েছি, লাল টকটকে একটা সিল্কের শাড়ি পরেছি। ও যখন অফিস থেকে ফিরে এসে আমাকে দেখবে একদম হাঁ হয়ে যাবে। মনে পড়ে যায় সেদিনের কথা। পলার এই সুন্দর করে সাজ দেখে কয়েকটা নোংরা কথা বলেছিলাম ওকে। ওর জলে ভেজা চোখটা দেখেও বুঝিনি সেদিন আমাদের বিবাহবার্ষিকী ছিল। নিজের এই নোংরা মানসিকতার জন্য নিজেকেই ধিক্কার জানাই। তারপর থেকে 7 বছর কেটে গেছে, আজও পলাকে খুঁজে পাইনি। ওকে খুঁজে চলেছি, ও আজও নিরুদ্দেশ। বুঝতে পেরেছি আমি কি ভুল করেছি। একরাশ অভিমান নিয়ে পলা আমাকে ছেড়ে চলে গেছে।